ছেলেটা বিয়ে করার বেলা কেন বুঝলাম না, কোনটা ভালো হইতে পারে কোনটা খারাপ, বুঝেন নাই কথা। শুধু দেখলাম কেন ওটা গায়ের চামড়াটা কেমন, ওটার বাড়িটা কেমন, শুধু দেখলাম বাড়িটা কেমন আর গায়ের চামড়াটা কেমন, বুঝেন নাই কথা। শুধু কি দেখলাম বলেন, বাড়িটা কেমন আর গায়ের চামড়াটা কেমন, শুধু চামড়াটা কেমন, চামড়াটা কেমন, শুধু চামড়াটা কেমন, চামড়া দিয়ে কি হবে আর বাড়ি দিয়ে কি হবে, শুধু দেখে বাড়িটা কেমন চামড়াটা কেমন। ইহুদি বিয়ে দেয়, ইহুদি বিয়ে করায় সুন্দর দেখা, ইহুদি বিয়ে করায় সুন্দর দেখা, আর নাসারা বিয়ে করায় মাল দেখা, বলেন। আর হিন্দু বিয়ে দেয় বংশ দেখা, হিন্দু কয় শুধু দেখ কোন বংশ, মনে হয় বুঝেন না। শূদ্র হলে দিস না, বিষ্ণু হলে দিস না, ব্রাহ্মণ হলে দে, গোত্র মিললে দিয়ে দে, মুসি গোত্র মিলছে দিয়ে দে, মেথর গোত্র মিলছে দিয়ে দে, মনে হয় বুঝেন না। হ্যাঁ, মাল দেখে বিয়ে দেয়, শুধু মাল শুধু মাল শুধু মাল, এটা ইহুদিদের আখলাক, শুধু মাল দেখে বিয়ে দেয়। এবার শুধু সুন্দর দেখে বিয়ে দেয়, এটা নাসারাদের আখলাক। এবার শুধু গোত্র দেখে বিয়ে দেয়, এটা হলো হিন্দুদের আখলাক। মুসলমান বিয়ে দিবে দিন দেখা না, এখন তো জি কইছেন, লেকিন নিজের মাইয়া থাকলে কয়দিন পর ইন্টারভিউ দিয়েন। হ্যাঁ, নিজের মেয়ে থাকলে কয়দিন পর ইন্টারভিউ দিয়েন, দেখবেন কেমনে ফেল করেন। বাস্তব না বাস্তব। হ্যাঁ, আহ আহ আশ্চর্য কথা। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, সত্যের রাস্তা, মিথ্যার রাস্তা, হক রাস্তা, বাতিল রাস্তা, সঠিক রাস্তা, অন্যায় রাস্তা। ন্যায় অন্যায় তোকে দুটো দেখিয়েছি, ভালো আর খারাপ তোকে দুটো দেখিয়েছি, ভালো আর মন্দ তোকে দুটো দেখিয়েছি। আল্লাহ, বুঝতে পারছি। হ্যাঁ আজাদ ভাই, মেয়ে বিয়ে দেওয়ার সময় ইন্টারভিউ হবে, বড় শিল্পপতি, মেয়েটা মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ। বিয়ে দেওয়ার সময় ইন্টারভিউ হবে। আরেকজন, ওই যে আরেকজন চিটং থেকে আসছে, বড় শিল্পপতি, মাশাআল্লাহ। ইন্টারভিউ হবে, মনে মনে নিয়ত করে ফেলেন যে 3টা থেকে বিয়ে দিতাম না। সবাই আপনাদের কোন সবাই, আমি ইনশাল্লাহ না কই, আমরা কোন সবাই কি কইছে কোন, ইনি কেউ সবাই কইতে হবে ইনশাআল্লাহ। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, তোমার ছেলেকে দিন শিখাবা না না শিখাবা, তোমার মেয়েটাকে দিন শিখাবা না না শিখাবা। সবের মধ্যে আছে না নাই বলেন? হ্যাঁ, সবের মধ্যে কি নাই এক শব্দের মধ্যে বলেন তো? আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, তাহলে ছিল মারার সময় দুটো রাস্তা দেখা ছিল দিতে হবে। এবার বুঝছে, মাশাআল্লাহ, দুটো রাস্তা দেখে ছিল দিতে হবে, দুটো রাস্তা দেখে ছিল দিতে হবে, দুটো রাস্তা দেখে ছিল দিতে হবে। আমেরিকার নিউ ইয়র্কের মেয়র, ওই ইহুদি অধ্যুষিত ওই শহর, খ্রিস্টান অধ্যুষিত ওই শহর, ওরা এক মুসলিমকে মেরে দিয়েছে। এই আশায় মেরে দিয়েছে আমাদের শহরটা সুন্দর হবে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলো আরেকটু শান্তি পাবে। কি, সে শুধু গরিবদের ভোটগুলো নিয়েছে, গরিবদের। আর ওখানে গরিব যে আছে আমাদের কোটিপতি থেকে বড় লোক। ওখানে গরিব মানে তার ডেলি ইনকাম হলো বাংলা টাকা ধরেন 50,000, 1 লাখ, এটা হলো গরিব। মনে হয় বুঝেন না কি? ওই শহরেই বাস করে ওই ব্যক্তি যার প্রতিদিনের বেতন $27 কোটি। তো ওই শহরে একটা মুসলিমকে ভোট দিয়ে দিয়েছে আশায় আশায়, বলেন আশা। আমরাও এবার চেষ্টা করি আশা। ওয়াদাইনাহুন নাজদাইন, সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা দেখিয়েছি।
একটা সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে, আরেকটা জাহান্নামে পৌঁছায় দিব। 3 নাম্বার কোনো রাস্তাই নাই। বলেন 3 নাম্বার কোনো কি নাই? পৃথিবীর যত বড়ই হোক 3 নাম্বার কোনো রাস্তা নাই। যত গরিবই হোক 3 নাম্বার কোনো রাস্তা নাই। যত শিক্ষিত হই 3 নাম্বার কোনো রাস্তা নাই। যত অশিক্ষিত হোক 3 নাম্বার কোনো রাস্তা নাই। বাস্তব না বাস্তব বলেন? যত বড় লোক হোক তৃতীয় কোনো কি নাই। যত গরিব হোক রাস্তা কিন্তু 2টা, ঠোঁট কিন্তু 2টা, জিহ্বা কিন্তু একটা, চোখ কিন্তু 2টা। বুঝে নাই কথা? চোখ কিন্তু কয়টা? ঠোঁট কিন্তু কয়টা? জিহ্বা কিন্তু কয়টা? তাহলে রাস্তা কিন্তু কয়টা? 2টা। এবার গন্তব্য কিন্তু কয়টা? একটা। জান্নাত और জাহান্নাম। জান্নাত অবলিক জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম না, জান্নাত এবং জাহান্নাম না। বুঝলেন? জান্নাত অথবা কি অবলিক, অবলিক জান্নাত অথবা ওয়াদাইনাহুন নাজদাইন। তাহলে মোবাইলে ছবি দেখার রাস্তা কে এত জোরে জিনা কইছে কে? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতের মধ্যে আরো বরকত দান। দেখছেন নি? ওয়াদাইনাহুন নাজদাইন। হায় রে, মোবাইল কি দিল তোমারে? মোবাইল দেয় না, শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। শেষ তক বউটারও লইয়া যায়। কত হাজারো মানুষের বউ মোবাইলে লইয়া গেছে গা। অবাস্তব না? কত হাজারো ছেলেকে বাবা হারা করে দিয়েছে মোবাইল। কত হাজারো মেয়েকে মা হারা করে দিয়েছে মোবাইল। সত্য না মিথ্যা? হায় রে, কত মাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল। কত বাবাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল। কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়, কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়। যেই ছেলেটা ডিসি হওয়ার সম্ভাবনা ছিল, সে এখন অটো চালায় শুধু মোবাইলের গজবে। মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে, এরকম কোনো নজির আমার জানা নাই। কথা কন। মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে, এরকম কোনো নজির আমাদের জানা নাই। লেকিন যেই ছেলেটার সম্ভাবনাময় সন্তান ছিল, ক্লাস 8-এ ফার্স্ট হয়ে গেছে গা, 9-এ ফার্স্ট হয়ে গেছে গা, ম্যাট্রিকে A+ পেয়ে গেছে গা, ইন্টারে গিয়া মোবাইলের চক্করে বইটা ধ্বংস হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হায় রে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোমার ব্রেন দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ওটাকে 2টো জিনিস ধরার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে তো 2টো জিনিস ধরার যোগ্যতা তিনি দিয়েছেন। একটা হলো ভালো, একটা হলো কি খারাপ। বলেন ভালো খারাপ। এই জন্য এবার রব্বুল আলামিন বলেন, আমি তোকে এতটা দিয়েছি, এতটা দিয়েছি। ফালাক্তাহামাল আকাবা। এরপরেও তুমি কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিরাপদ আশ্রয়ে ঢুকবা না? সুবহানাল্লাহ। আচ্ছা, আর কিভাবে বলতো বলেন? হ্যাঁ, বাংলায় বলে দিয়েছে, বাংলায়। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন ঢুকছো না? ইকতিহাম শব্দটা হলো জোরপূর্বক, বলপূর্বক কোনো কিছুতে ঢুকে যাওয়া। এটা হলো দরজা বন্ধ, থম করে খুলছেন, থম করে ঢুকছেন। বাইরে থেকে দুশ্মন দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। আপনি তার গিরি গুহায় আশ্রয় নেবেন কি? আস্তে আস্তে ঢুকবেন না জোর করে? হ্যাঁ, কিরকম লাভ দিয়ে ঢুকবেন? এখানে একটা দরজা আছে বন্ধ, এটা নিরাপদ আস্তানা। দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দুশ্মন। আপনি এবার দরজাটা কত জোরে ধাক্কা দিবেন? সজোরে ধাক্কা দিয়ে ঢুকে যাওয়া, এটাকে বলে ইকতিহাম। এটা কি বলে? কি আশ্চর্য কথা! কোরআন যে শব্দটা যেখানে চয়ন করেছে, ওটা ওখানে দরকার ছিল। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপদ ঘাঁটিতে ঢুকছো না? সুবহানাল্লাহ। নিরাপদ ঘাঁটি কি? নিরাপদ ঘাঁটি হলো দিন, হলো নিরাপদ ঘাঁটি। বলেন বলেন বলেন। এবার দিন কি কি যা আছে সব। তারপরে নিরাপদ ঘাঁটি, জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ ঘাঁটি কি? দিন হলো জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ ঘাঁটি।
এজন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর তাবিজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। জাহান্নাম থেকে বাঁচার কি কতবার পড়বেন ডেলি নিয়ত করেন? হ্যাঁ 100 বার। এখন যদি কইতাম একবার পড়লে 100 টিয়া, তো কইতাম না 100 বার। আরে নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত। অচিরেই জিহ্বা বন্ধ হবে, অচিরেই ঠোঁট বন্ধ হবে। এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহান।